একটু মোহাব্বতের সাথে জানতে চাই, বলবেন কোরআনের প্রতি মোহাব্বত আছে না নাই? কোরআনুল কারীমের প্রতি মোহাব্বত থাকা লাগবে, মোহাব্বত লাগবে, ভালোবাসা লাগবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, ওনার আকীদা হলো এই কোরআনটা হলো গায়রে মাখলুক। এই আকীদা পোষণ করার কারণে জামানার বাদশা তাকে জেলখানার মধ্যে ঢুকায় দেয়, জেলখানার মধ্যে হাজত বন্দি করে। আর জেলখানার প্রহরী যারা, জেলখানার দায়িত্বে যারা আছে, তাদেরকে আদেশ করা হয় প্রতিদিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে 80টা করে বেত মারবা, 80টা করে দুর্রা মারবা। প্রতিদিন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহকে 80টা করে বেত মারা হয়, 80টা করে দুর্রা মারা হয়। পিঠের মধ্যে আঘাত, যতই আঘাত করে ততই জবান দিয়ে বের হয় কোরআন এটা গায়রে মাখলুক। যতই পিঠের মধ্যে আঘাত করে ততই জবান দিয়ে বের হয় এটা লাংতাবুর। যতই পিঠের মধ্যে আঘাত চাবুক মারা হয় ততই জবান দিয়ে বের হয় কোরআন এটা কাদীম। যতই পিঠের মধ্যে আঘাত ততই বের হয় এটা পুরনো। যতই বেতের আঘাত ততই বের হয় লাংতাবুর। যতই পিঠের মধ্যে আঘাত ততই জবান দিয়ে বের হয় এটা কাদীম। না না, কোনোভাবেই আঘাত করে মেরেও তার জবান দিয়ে কোরআনটা মাখলুক স্বীকার করাইতে পারে না। একজন বাদশাকে পরামর্শ দিল, বাদশাহ আপনি যদি আহমদ ইবনে হাম্বলের মাকে যদি আইনা বুঝায় বলতে পারেন, মা যদি সন্তানকে বুঝায় বলে, আমার মন বলছে মায়ের কথায় সন্তানের দিলটা নরম হয়ে সে স্বীকৃতি দিবে, স্বীকার করবে। তাহলে যাও তার মাকে নিয়ে আসো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর মাকে নিয়ে আসা হয়। মাকে বুঝায় বলা হলো, আপনার সন্তানকে আপনি বুঝায় বলতে বলবেন, বাদশার সামনে যদি অন্তত একবারও স্বীকার করে এই কোরআনটা মাখলুক, যদি বাদশার সামনে একবার বলে, একবার বললেই তাকে খালাস করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। মা ডাক দিয়ে বলে, কই আমার সন্তান কই? সন্তানের কাছে নিয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বলে, সন্তান যেমন মাও তো তেমন। বলে, যেই মানুষটা জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, ওই সন্তানটাকে, ওই ইমামটাকে যেই মা গর্ভে ধারণ করে, ওই মার ইমানটা কেমন হবে একটু ভালো করে বোঝা দরকার। মা এবার সন্তানকে গিয়ে ডাক দিয়া বলে, রে সন্তান, যালিকাল ইয়াউমু ওয়ালাদতু, আজকের এই দিনের জন্য কি আমি তোরে গর্ভের মধ্যে ধারণ করলাম। মা সন্তানকে ডাক দিয়া বলে, রে সন্তান, আল্লাহর কসম, কসম করে বলি, তোর আকীদা থেকে জালেম সরকার, জালেম বাদশা তোকে যতই আঘাত করুক না কেন, জালেম বাদশার আঘাতে আঘাতে তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তুমি যদি দুনিয়া থেকে মৃত্যু বরণ করো, শাহাদাত বরণও যদি তোমার হয়ে যায়, যেই আকীদার মধ্যে তুমি অতিষ্ঠ রয়েছ, আল্লাহর কসম ওই আকীদা থেকে একটা চুল পরিমাণও তুমি এদিক সেদিক হতে পারবা না। মা সন্তানকে গিয়া বলে, সন্তান এই দিনের জন্য কি তোরে গর্ভে ধারণ করলাম, তোরে পেটের মধ্যে ধরেছি, তুমি তোমার আকীদা থেকে একটা চুল পরিমাণও নড়তে পারবা না, একটা চুল পরিমাণও কিন্তু তুমি তোমার আকীদা থেকে নড়বা না। সন্তানকে মা যখন বারবার বলে দেওয়া হলো, এইভাবে বলা দেয়, মার কথা শুনে সন্তানের গায়ের মধ্যে আবার ওই প্রহরীরা, জেলখানার দায়িত্বে যারা আছে, এরা ওই আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহকে আরো বেশি করে আঘাত করতে শুরু করে দেয়। আঘাতে আঘাতে পিঠের চামড়াগুলো যেমন রক্তাক্ত হয়ে যায়, আরো বেশি করে আঘাত, আরো বেশি করে যন্ত্রণা, আরো বেশি করে জুলুমের শিকার শুরু করে দেয়। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ বেতের আঘাতে আঘাতে, চাবুকের আঘাতে আঘাতে দুর্বল হয়ে গেলে, শরীরটা একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলে, চোখ দুইটা একটু লেগে গেলে, এমন সময় আপনার আমার রব, রব্বুল আলামিন, আসমানের রব, জমিনের রব, জান্নাত জাহান্নামের মালিক, আসমানের জমিনের মালিক, আপনার আমার রব আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর ওই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হাজির হয়ে যায়। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ এবার আপনার আমার মালিকের কাছে জানতে চায়, আল্লাহ, এমন একটা ইবাদতের নাম আপনি বলে দেন, এমন একটা আমলের নাম আপনি বলে দেন, যে আমলের বিনিময়ে বান্দা
অতি সহজে সহজ একটা ইবাদতের আমলের নাম আপনি বলে দেন, যে আমলের বিনিময়ে বান্দা অতি তাড়াতাড়ি আপনার সান্নিধ্য, আপনার নৈকট্য হাসিল করতে পারে। এমন একটা ইবাদত, এমন একটা আমলের নাম আপনি আমাকে জানায়া দেয়। আল্লাহ তাআলা বলেন বিতিলাওয়াতিল কুরআন, এই আহমদ এই কুরআনুল কারীমের তিলাওয়াত বান্দা যে যত বেশি করবে তত তাড়াতাড়ি আমি আল্লাহর নৈকট্য হাসিল বান্দা তত তাড়াতাড়ি করবে। এজন্য বলেন কোরআনের মুহাব্বত আমাদের লাগবে কি লাগবে না? রাসূল বলেন ইকরাউল কুরআন, কোরআনের মুহাব্বত, কোরআনের তিলাওয়াত কর, কোরআনের মুহাব্বত কর। কোরআনের মুহাব্বত যদি করতে পারো, এই কোরআন শাফিআন লি আসহাবি, কিয়ামতের ময়দানে ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআন লি আসহাবি, বলে এই কোরআনটা কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করবে। এ বাবার 5টা মিনিট সময় দিবেন, আলোচনা শেষ, 2টা মিনিট সময় দেন। এই কোরআনের মুহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে, অন্তরের মধ্যে কোরআনের মুহাব্বত থাকলে কেমন দামি হওয়া যায় জানো? আল্লাহর এক বান্দার ইতিহাস আপনাদেরকে শোনায়, 1-2টা মিনিট সময় দিবেন। বলে মালিকের একজন বান্দা ছিল, প্রতিদিন তেলাওয়াত করা, প্রতিদিন সে মদ পান করার জন্য ঘর থেকে বের হয়ে যাইত। মদ পান করার জন্য প্রতিদিন ঘর থেকে বের হইতো, ঘর থেকে প্রতিদিন বের হয় মদ খাইতে, প্রতিদিন মদের দোকানের মধ্যে যাইত। মা প্রতিদিন আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করে করে মালিকের কাছে দোয়া করতো, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি হেদায়েত দাও, হেদায়েতের রাস্তায় নিয়ে আসো। মা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতো, মালিক আমার সন্তানটাকে হেদায়েত দাও। আল্লাহর বান্দার একদিনের ঘটনা, আল্লাহর বান্দা মদ খাওয়ার জন্য যখন ঘর থেকে বের হয়ে যায়, কিছু দূরে যাওয়ার পরেই তাকায় দেখে জমিনের মধ্যে একটা কাগজের টুকরা পাওয়া যায়। এক আল্লাহর ওয়ালির ওয়াকিয়া, বলে কাগজের টুকরাটা দেখা আল্লাহর বান্দা এই কাগজের টুকরাটা হাতের মধ্যে নিয়ে দেখে ওই কাগজের টুকরার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বলে ওই কাগজের মধ্যে আপনার আমার মালিকের রব, আপনার আমার মালিকের নামটা লেখা, আল্লাহর নাম লেখা। বলে এই কাগজের মধ্যে তো আল্লাহর কোরআনের একটা আয়াত দেখা যায়, আল্লাহর নামটা দেখা যায়। আল্লাহর বান্দার দিলের মধ্যে কোরআনের একটা মুহাব্বত, আল্লাহর মুহাব্বত তৈরি হয়ে যায়। আল্লাহর বান্দা বলে আমার মালিকের নামটা জমিনের মধ্যে পড়ে থাকবে, কোরআনের এই আয়াত জমিনের মধ্যে পড়ে থাকবে, আর দুনিয়ার মানুষেরা এটার নামের উপর দিয়ে পাড়ায় পাড়ায় যাবে। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আল্লাহর বান্দা এই কাগজের টুকরাটাকে হাতের মধ্যে নিয়ে বড় সুন্দর করে, বড় আরাম করে, শান্তিতে সেই কাগজটাকে মুছে দেয়, বুকের মধ্যে লাগায়, মুখের মধ্যে চুমু খায়। আজকে আর মদ পান করার জন্য মদের দোকানের দিকে যায় না। আল্লাহর বান্দা আজকে এই কাগজের টুকরাটাকে নিয়ে সোজা পিছন দিকে বাড়ির মধ্যে চলে গেল। মা দেখলো সন্তান আজকে মদ পান করার জন্য দোকানে যায় নাই। মা ডাক দিয়ে বলে, রে সন্তান তুমি কি আজকে মদ পান করতে যাও নাই? বলে মা তাকায় দেখো রওনা হয়েছিলাম, এই কাগজের টুকরাটা আমি মাটির মধ্যে পড়ে থাকতে দেখলাম। এই কাগজের টুকরাটা হাতের মধ্যে উঠায় দেখি আমার মালিকের নাম। প্রতিদিন যে তুমি তিলাওয়াত করো, ওই তিলাওয়াতের একটা আয়াত বিসমিল্লাহ লেখা। মা কে যেন আমার বোনের মধ্যে আল্লাহর নামের প্রতি মুহাব্বত, কোরআনের মুহাব্বত ঢেলে দিল। বলতেছি রে কে যেন বলে, এ তোর মালিকের নামটা জমিনের মধ্যে পড়ে থাকবে, তুই সেটা কি পারা যাবি? দুনিয়ার মানুষ সেটাকে পারাবে? এটা হতে পারে না। মা সঙ্গে সঙ্গে চোখের পানি ফালায় মালিকের দরবারে আবার দোয়া করে, আল্লাহ আবার সন্তানটাকে তুমি হেদায়েতের জন্য কবুল করেছ, ও মালিক আবার সন্তানটাকে তুমি আর হেদায়েতের রাস্তা থেকে সরায়া দিও না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে হেদায়েতের পথ থেকে সরায়া দিও না। সন্তান এবার দিন কেটে গেল, সন্ধ্যা হয় যখন, রাত হয়ে যায়, দিলের মধ্যে কল্পনা জল্পনা। বলে মালিকের এই নাম, কোরআনের এই আয়াতটা আমি কোথায় রাখবো, কোথায় রাখবো? আল্লাহর বান্দা পেরেশানির মধ্যে পড়ে যায়। রাত্র যখন হয়ে গেল, দিলের মধ্যে চিন্তা আসলো, বলে আমার মালিক যত বড়, আবার মালিকের কালামটাও তত বড়। আবার মালিক যেহেতু বড়, কালামটাও যেহেতু বড়, আমি এই বড় নামটাকে, বড় কোরআনটাকে আমার ঘরের উঁচু জায়গার মধ্যে রেখে দেব। আল্লাহর বান্দা ওই আয়াতটাকে উঁচু একটা জায়গার মধ্যে রাইখা, আলমারির উঁচুর মধ্যে রাইখা আল্লাহর বান্দা রাতের বেলা ঘুমায়া গেল। ওই আল্লাহর বান্দা ঘুমায়া গেলে রাতের বেলা কে যেন স্বপ্নে ডাক দিয়ে বলে, রে গোলাম আমার নামের এই তাজিম,
আমার আয়াতের এই মুহাব্বত, আমার আয়াতের মুহাব্বত করার কারণে তোর এই তাজিম, তোর এই মুহাব্বত আমার কাছে বড় ভালো লেগেছে, আমার কাছে বড় সুন্দর লেগেছে, বড় পছন্দ হয়েছে। যা যা আমার নামের এই তাজিমের কারণে, আয়াতের এই মুহাব্বতের কারণে, আমার কালামার এই মুহাব্বতের কারণে বান্দা তোর জীবনের যৌবনের সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। বলে তুই যেমন আমার কালামটাকে উঁচু একটা জায়গার মধ্যে রেখে দিয়েছস, আমার নামটাকে ঘরের উঁচু জায়গার মধ্যে রেখেছস, আমি আল্লাহ তোর এই তাজিমটাকে মুহাব্বত করিয়া তোর নামটাকেও আমার ওলিদের কাতারে, আমার খাস বান্দাদের কাতারে তোর নামটাকেও বড় উঁচু একটা জায়গার মধ্যে তোর নামটাও রেখে দিলাম। আল্লাহু আকবার বলেন না। এজন্য মুহাব্বতের সাথে বাবা আবারও জানতে চাই, বলবেন কোরআনুল কারীমের প্রতি মুহাব্বত ভালোবাসা আছে না নাই?